নরসিংদীতে আলোচিত শিশু রিজিককে নির্যাতনের মামলার আইনি ব্যবস্থা কত দূর এগোলো এবং কেমন আছে রিজিক এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী জজ কোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আমাদের জানাবেন কেমন আছে ছোট্ট শিশু রিজিক, তার স্বাস্থ্য ও শারীরিক পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে এবং প্রধান আসামির জন্য যে আইনি ব্যবস্থা তা কত দূর এগিয়েছে। এবং এই ছোট শিশু রিজিকের যে শারীরিক অবস্থা সর্বশেষ জানাতে নরসিংদী জজ কোর্ট এলাকায় রয়েছি। এবং আপনারা জেনে থাকবেন যে কিছুদিন আগে নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জেরে 2 মাস বয়সী শিশু রিজিককে তার কাছে কামড়তে যায় এবং পরবর্তীতে এই ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সে বিষয়টিকে নানাচাপা দেওয়ার চেষ্টা করে পরিবারের সদস্যরা, কিন্তু মাধবদী থানা পুলিশের তৎপরতায় সেই চেষ্টা তাদের ব্যর্থ হয় এবং এই ঘটনায় সম্পৃক্ত 3 জনকে পুলিশ আটক করে। পরবর্তীতে পরিবারের আপত্তির মুখে জেলা প্রশাসন কর্মকর্তা বাদী হয়ে এই ঘটনায় মামলা করে। মামলায় 2 জনকে ইতিপূর্বে গ্রেফতার দেখিয়ে মাধবদী থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে বাদী হয়ে এই ঘটনায় মামলা করে। মামলায় 2 জনকে ইতিপূর্বে গ্রেফতার দেখিয়ে মাধবদী থানা পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে চলতি মাসের 17 তারিখে নরসিংদী র্যাব 11-এর স্পেশাল অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মূল অভিযুক্ত তার চাচিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বর্তমানে 3 জন অপরাধী কারাগারে রয়েছে এবং যে ভিডিওটি ভাইরাল হয়েছিল তার ফরেনসিক আমরা জেলা সদর হসপিটালের ডাক্তারের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন শিশুটির পা পুরোপুরি বিকশিত না হলেও শিশুটির পা মুচকে দেওয়ার কারণে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং সেটি চিকিৎসা চলছে, হয়তো কিছুদিনের মাধ্যমে সেটি সেরে উঠবে। তবে নরসিংদী সাধারণ মানুষ বলছেন যে এই ছোট্ট শিশুটির সাথে যে নির্মমতা করা হয়েছে, অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলে এই ধরনের ঘটনা বাংলাদেশে আর ঘটবে না। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবচেয়ে খবর।